গজায় নিলে গতদন্ত, গজায় নিলে গতদন্ত, গজায় নিলে গতদন্ত। এই ছকটা বোধ হয় এ তল্লাতে নতুন। ছোকরা নতুন, তাই না জেনে গজা খেতে গিয়ে মাঝের চারটে দাঁত এখন ইন দ্য ভোগ অফ মা। ভোগ অফ মা কেন বললাম তা পরে আসছি। তবে এই ছোকরারই খালি নয়, গ্রামের অনেকের দাঁতই এরকম ভেঙে চৌচির হয়েছে। আর যার বানানো গজার জন্যই এত কাণ্ড, ওই যে দোকানে বসে মনের আনন্দে গজা ভাজছে, ওই আমাদের হিরো নিত্যানন্দ দাস। বংশ পরম্পরায় গজা বানিয়ে আসছে, তবে ওর বানানো গজাই কেন এরকম শক্ত ইটের মতো তা কেউ জানে না। আরে হিরো থাকলে তো হিরোইন থাকবেই। দোকানের উল্টো দিকেই যে বাড়িটা দেখছেন ওটা মোড়লের বাড়ি। তবে নিত্যর কাছে মোড়ল নয়, ওর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওর মেয়ে লতিকা। ওই দেখুন ফোকলা হাসিটা কি মিষ্টি দেখেছেন? না 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 না, শুরু থেকেই ফোকলা নয়, নিত্যর বানানো গজা খেতে গিয়েই লতিকা রানীর এই অবস্থা। আর তবে থেকেই নিত্যর দিকেও ফিরেও তাকায় না। তবে নিত্যও আশা ছাড়েনি। না, আজও তাকাবে না। যাই স্নান সেরে আসি। এবার দেখুক আমার ভেলি গুড়ের ভেলকি। লা 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 লা। চান করে যে কি আরাম। ওরে ওরে ওরে, কি রে? ওরে 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 ওরে, আই কিরে নিত্য, আরে কি ব্যাপার? আরে মুখটা যে একদম তোর গজার মতোই শুকনো আর খটখটে। লতিকা আজ প্যান্টের পকেটে ভেলি গুড় রেখে দিয়েছিল। চান করে উঠে পড়েছি আর ব্যাস পিঁপড়েতে একেবারে। আরে বলিস কি রে? প্রাণ খুলে কামড়েছে রে ভাই, প্রাণ খুলে কামড়েছে। উফ, এখনো চুলকোচ্ছে। যবে থেকে তোর তৈরি গজা খেয়ে লতিকার দাঁত ভেঙেছে, তবে থেকেই খেপে আছে ও। কোনো মানে হয় তুই বল? দাঁত, নখ, শিং এসব কি ভালো জিনিস? হ্যাঁ, লেগে থাক, তোর হবে। নিত্য কই দে বাবা, আমাকেও চারটে ইটের টুকরো, তাই না আমাকে ছখানা দে। ইট নয় রে, ইট নয়, গ্রানাইট। কি ভাবছেন? ইটের টুকরো বলার পরেও লোকে কেনে কেন? কারণটা তাহলে বলি। মা আদ্যাকালীর মন্দির, আর মায়ের স্বপ্নাদেশ নিত্যানন্দের গজাই হবে তাঁর প্রসাদ। প্রসাদ তো নিতেই হবে সবাইকে, না হলে মা যে রুষ্ট হন। 1 বছর আগে নিত্য যখন গজা বানানো ধরে, তখনও খেতে গিয়ে দাঁত ভাঙতো। তাই এখন আর কেউ খায় না, এখন জমায়। জয় আদ্যাকালী মায়ের জয়। হে ভগবান, ও কবে যে বুঝবে গোবর নয়, গোবর নয়, আমি ওর বর। এ হে, একেবারে নেজে গোবরে করে দিয়েছে রে। আরে না রে বাবা, আমি ওই অর্গানিক ফেস ওয়াশ করছিলাম। বুঝেছি বুঝেছি, অর্গানিক নয়, এটা লতিকা স্পেশাল ঝগড়ানিক ফেস ওয়াশ হয়েছে। যাই হোক, আমায় দে দেখি এক থলে তোর স্পেশাল গজা। সামনে ভোট, বুঝলি তো? অপোনেন্ট দলের লোকেদের একটু কাবু করতে হবে তো। এবারে কিন্তু আমরা একদম শান্তিপূর্ণ ভোট করব। ভোটের সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেব। তোরা শুধু একদম সকাল সকাল কিছু গুরুম গুরুম আর দুরুম দুরুমের ব্যবস্থা করবি, ব্যাস। দাঁড়াও, তোমাদের গুরুম দুরুমের আগে এই হুরুমের ধাক্কা সামলাও বাবা সকল।
এই 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 পালা পালা সব পালা, উড়ে বাবা, এই না হলে চাঁদি পুরো চাঁদের মতো গর্ত হয়ে যাবে। পালা পালা পালা। জয় জয় মা দক্ষিণেশ্বরী মায়ের জয়। জয় মা। মা, মা গো, এই নাও তোমার প্রিয় প্রসাদ। কৃপা করো মা, কৃপা করো। ভক্তি নাকি শক্তি, এগুলো গজা না অস্ত্র? এখন ওই নিত্যর গজাকেই মন্দিরে প্রসাদ হিসেবে দেবেন। দিতেই হবে, উপায় নেই। কেন? শোনো তবে, আমার বাবা তখন মোড়ল, তো মায়ের স্বপ্নাদেশে নিত্যর বাবা পঞ্চানন ময়রার বানানো গজা তখন দক্ষিণেশ্বরী মায়ের প্রসাদ। তো পঞ্চানন ময়রার ঘোর শত্রু সোনালী সুইটসের জনার্দন ময়রা একদিন আমার বাবার কাছে এলো। কি ব্যাপার জনার্দন? আগে রসময় গজা বানিয়ে আনলুম, একটু চেকে দেখুন দেখি। বাবা বাবা বা, প্রকৃতই রসময় গজা। এটা প্রসাদ হিসেবে এবার থেকে আমার গজা কি দেওয়া যায় না? এই গজা পঞ্চাননের গজার থেকে উত্তম, কিন্তু 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 কি? এই যে স্বপ্নাদেশ, পঞ্চাননের বংশই গজা প্রসাদ পাক করবে, তবে মা নিশ্চয়ই আরো ভালো স্বাদের গজা পেয়ে সন্তুষ্টই হবেন। তুমি বানাও তবে প্রসাদ। নাও মা নাও, আজ তোমাকে সুস্বাদু গজা দিলাম। জয় মা আদ্যা কালী, মায়ের জয়। আর মায়ের পায়ে প্রসাদ হিসাবে ওই গজার থালা রাখতেই কি অদ্ভুত কাণ্ড! শুরু হয়ে গেল প্রবল ঝড় আর দুর্যোগ। বুঝেছি, মা পঞ্চাননের গজাই প্রসাদ হিসেবে চায়। যা 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 যা, এক্ষুনি যা, পঞ্চাননের গজা নিয়ে আয়, না হলে যে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। মা রুষ্ট হয়েছেন, যা যা। তারপর ঝড় থামলো? হ্যাঁ, প্রসাদ হিসেবে নিত্যর বাবার বানানো গজা ভর্তি থালা মায়ের সামনে রাখতেই এক মুহূর্তেই ঝড় উধাও। বাবা, বলেন কি? প্রসাদের ব্যাপারটা বুঝলাম, কিন্তু তখন তো আর ওই গজা খেয়ে কারো দাঁত ভাঙতো না। কিন্তু এখন যা গজার অবস্থা, তাতে করে একে গজা না বলে গজা বোমও বলা যায়। আচ্ছা সর্দার, হ্যারিকে নিয়ে যে ডাকাতি করতে এলাম, এতে আমাদের কে ভয় পাবে? আরে এখন মন্দার বাজার বলে, কিন্তু আমাদের পূর্বপুরুষরা ঘোড়ায় চড়ে মশাল নিয়ে হারে রে 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 করতে করতে আসতো। এই রে সর্দার, এবার 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 আবার কি? হ্যাঁ, এবার আবার কি? আরে রে 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 রে। এই এই আমার মেয়েটাকে ডাকাতে নিয়ে গেল গো! বাঁচাও বাঁচাও মা, মাগো মা দক্ষিণেশ্বরী, বাঁচাও আমার মেয়েটাকে, বাঁচাও মা, বাঁচাও। আরে রে 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 রে। আমায় ছেড়ে দে রে দে রে। ছাড়বো কেন তোরে? মোড়ল আনবে টাকা, রাখবো গুহা ভরে। আগে তো খা গজার গুঁতো, টাকা নিবি পরে।
চলো চলো এখান থেকে। এই তো আমার মা ফিরে এসেছে। নিত্য, নিত্য, তুই ওকে বাঁচালি কি করে ডাকাতদের ডেরা থেকে? ডাকাত সর্দারের মুখের সামনে থেকে শিকার তুলে আনা তবে রে। ওরে বাপ রে বাপ! বুঝলি নিত্য, তোর গজা হারিয়ে দিল গুলিকে। যে গজা বিপদ থেকে বাঁচায় তা তো আদতেই বিপত্তারিণী গজা, কি বলেন? কি বুঝলেন?